কেমন? তুমি যেমন রাখছো। এইটা আবার কেমন কথা? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তুমি শুনলে খুশি হবা, আমি একটা চাউলের ব্যবসা দিছি। আল্লাহ তাআলার রহমত থাকলে। সাহেব, আমি তোমাকে এখানে তোমার ফালতু কথা শোনার জন্য ডাকি নাই। তুমি আমার খালা খালুকে আমার বাড়ি থেকে বের করে দিছো কোন সাহসে? তুমি শুনলে আফসোসও করবা, কষ্টও পাইবা। তারা এখনো ষড়যন্ত্র করতে বাদ দেয় নাই। তারা কি ষড়যন্ত্র করছে? আমার মিথ্যা মামলায় ফাঁসায় জেলে পাঠানোর জন্য মসজিদের লগে সলা পরামর্শ করছে। তোমার আমার বিচ্ছেদের পরিকল্পনা করছে, আর কইছে তুমি নাকি এই বিচ্ছেদ চাও। আমি বিশ্বাস করি না সাদিয়া, আমি কোনোদিনই এটা বিশ্বাস করতে পারবো না। সাহেব, তারা আমার বাড়িতেই থাকবে। সব শোনার পরেও তুমি তাদের তোমার বাড়িতে জায়গা দিবা? একই কথা বারবার বলতে ভালো লাগে না। তুমি এখন যেতে পারো। তাইলে রিজিক খালু যা করছে সেটা সত্যি? তুমি কি আমার সাথে সংসার করতে চাও না? সত্যি, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। তাইলে তো তোমার বাড়িতে আমারও জায়গা নেই। হ্যাঁ, তুমি চলে যেতে পারো। ঠিক আছে, আমার একটা মাস সময় দেওয়া যাইব। একটা মাসের মধ্যে পুরান বাড়িটা ঠিকঠাক করে আমি চলে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, 1 মাস, তার একদিনও বেশি না। সাদিয়ার সাথে দেখা হয়েছে? জি হয়েছে। কি করতে হইব বুঝছো তো? বুঝছি। যাও বাবা, ঘরে যাও। ও সালমা, সাহেব বাবাজির চা নাস্তা দে। এ বাবাজি শোনো, জি বলেন। আলমারির চাবিটা যদি দিতা তাহলে ভালো হইতো। সাদিয়া সংসারের দায়িত্ব আমাকে দিছে, আমি বাইরের দায়িত্ব পালন করবো, আর তোমার খালা ঘরের দায়িত্ব পালন করবো। বাবাজি আরেকটা কথা, ওই টিনের ঘরে আজকে থেকে তুমি থাকবা। সাদিয়ার ঘরে কত দামি দামি জিনিসপত্র, ঘরটা তালা মেরে রাখো। ঠিক আছে খালা।